২ মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে দক্ষিণাঞ্চলের বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর মাছঘাট। বাজার খুললেও বাজারে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। মাছের জোগান না থাকায় অলস সময় পার করছেন অধিকাংশ ব্যবসায়ী। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। বিল্লাল ঠালি, যেমনটি বলছিলাম যে আসলে মাছের সংকট রয়েছে, ২ মাস পর খোলা হলো, সেখানে জেলেদের জালে কি মাছ ধরা পড়েনি? আর যেই অল্প সংখ্যক ধরা পড়েছে তার দাম কেমন একটু জানাবেন। মুন্নি, ২ মাস পর নিষেধাজ্ঞা উঠে গেলেও জেলেরা বেশ স্বপ্ন নিয়ে নদীতে নামার ইচ্ছে ছিল, কিন্তু সেই স্বপ্নে বাদ বেঁধেছে বৃষ্টি। গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং জড়ো হওয়ার সাথে আছে, যার কারণে অধিকাংশ জেলে নদীতে নামতে পারেনি এবং যে কাঙ্ক্ষিত মাছ নিয়ে আসার কথা সেই মাছ তারা আনতে পারেনি। আমি এখন আছি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। এটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের বাজার। এখানটাতে প্রায় শতাধিক ব্যবসায়ী আড়তদার আছেন যারা ইলিশের ব্যবসা করে থাকেন। তাদের মধ্য থেকে আজকে এই বাজারে মাত্র 2 থেকে 3 জন ব্যবসায়ী তাও সামান্য কিছু ইলিশ মাছ নিয়ে বসে আছেন। বাজারে যেহেতু ইলিশের যোগান একেবারেই নেই, অলস সময় পার করছেন ব্যবসায়ীরা, সেহেতু ইলিশের দাম সেই আগের মতোই আকাশচুম্বী আছে। আজকের বাজারে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা কেজি। এছাড়াও 7 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 2500 থেকে 2600 টাকা। 500 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি প্রতি। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, যে সকল জেলেরা এই বৃষ্টি উপেক্ষা করে নদীতে নেমেছিলেন তারা বলছেন যে কাঙ্ক্ষিত যে ইলিশ তাদের যারা ধরা পড়ার কথা সেটি পড়ছে না। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন যে তারা যে দাদন দিয়েছেন জেলেদেরকে, এই যে ইলিশ সংকটের কারণে তাদের দাদন এখন হুমকির মুখে আছে, তারা এই টাকা তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অপরদিকে মৎস্য গবেষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মাত্র বৃষ্টি হচ্ছে এবং নদীর পানি বাড়া শুরু হয়েছে। যখনই ইলিশের যে প্রাপ্যতা বৃদ্ধি পাওয়া যে পরিবেশ দরকার নদীতে সেটি মাত্র তৈরি হচ্ছে, সহসাই জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। তারা জেলেদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছেন। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে মুন্নি।